পাকিস্তানে আবারও রিশাদ হোসেনের জোরো ব্যাটিং, 4 ছক্কার ফুলঝুরিতে করেন 40 রান, সাথে ছিল সাইফ হাসানের 50। পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ টসে হেরে প্রথমেই ব্যাট করে। জাতীয় দলে অনেক ক্রিকেটার থাকার সত্ত্বেও শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় একটা মহড়া দেখলাম। যেমন মোহাম্মদ নাইম 14 বল খেলে 6 রান করেন, এছাড়া 19 বল খেলে 9 রান করেন সৌম্য সরকার। মনে হয় তারা টেস্ট ম্যাচ খেলেছে। যদিও ব্যতিক্রম ছিল সাইফ হাসান, 47 বলে 58 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল, যেখানে 10টি 4 এবং 1টি ছক্কার মার ছিল। বাকি ব্যাটসম্যানরা আসলে যাওয়া আসার মধ্যেই ছিল। তৌহিদ হৃদয় 13, জাকির আলী 5, মোহাম্মদ মুসাদ্দেক হোসেন 1, মেহেদী হাসান 12। সবার থেকে আলাদা ব্যতিক্রম ছিল রিশাদ হোসেন। 37 বলে একটি 40 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, 4টি 4-এর মার এবং 2টি ছক্কার মার ছিল। যেখানে সাইফ হাসান এবং রিশাদ হোসেন এই দুই ক্রিকেটারের বদলতে 183 রান করতে পেরেছিল মাত্র 36 ওভার খেলে। 36 ওভার খেলতে পেরেছিল বাংলাদেশ এ দল পাকিস্তান এ দলের বিপক্ষে। এখন বুঝতেই পারেন কতটা ব্যাটিং করেছে আর কতটা ব্যাটিং বিপর্যয় হয়েছে। টেনে টুনে 50 ওভার খেলতে পারলে হয়তো 250 আপ হতে পারত। পাকিস্তানের আব্বাস আফ্রিদি 9 ওভার বল করে 38 রান দিয়ে নেন মূল্যবান 5টি উইকেট। পাকিস্তানের দল 184 রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের 8 জন বোলারকে ফেস করতে হয়েছিল। 8 জন বোলার বলকে লোয়া পাকিস্তান এই ম্যাচটি হেসে খেলে জিতে নিয়েছে। মাত্র 2 উইকেটের বিনিময়ে ম্যাচটি জিতে নেয় হাসিবুল্লাহ খান 73 এবং ওমর খান 87। এই দুইজনের লড়াকু ইনিংসের ফলে ম্যাচটি সহজে জিতে নেয় পাকিস্তান। ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ।